মালিক, আমার ছেলে আজকে ফল ফলারি দিয়ে ইফতার করবে বলেছে, তাই জন্য আপনার কাছে আমি পেশাটা চাইছি। তোরা কি আরে সবকিছু তো বাহানা, একদিন কাজ করলে ফের টাকা চাইতে লেগেছে। আমার বাড়ি সম্পূর্ণ উঠবে তারপরে পেমেন্ট হবে, ঠিক আছে? কাজ করবি তো কর, না করবি ওগুলো দরকার নেই, খালি সব বাহানা। হাট হাট, এগুলো লেবারের দরকার নেই। কথা বলবো? হ্যাঁ বেটা বলো, কি বলবে? আমি রোজ রোজ মুড়ি আর খেজুর দিয়ে আমি ইফতার করতে পারবো না। আমাকে আজকে ফল দিয়ে আমাকে ইফতার করাতে হবে। তো আমার কি ইচ্ছা করে না আমি তরমুজ, কলা, শসা দিয়ে ইফতার করতে? আমাকে আজকে লাগবেই। দেখো বেটা, তোমার যখন খাওয়ার ইচ্ছে হয়েছে, আমরা তো গরিব শরীর মানুষ, কোনো কাজও পাচ্ছি না, কি করে খেলাবো বেটা বলো? ঠিক আছে বেটা, তোমার যখন খাওয়ার ইচ্ছে হয়েছে, আমি চেষ্টা করছি, দেখি কোনো কাজ টাজ পাচ্ছি কিনা গ্রাম শহরে। এক কাজ করো বেটা, তুমি ঘরের ভিতরে থাকো বা, আমি দেখছি, চেষ্টা করে নিয়ে আসছি, ঠিক আছে? যাও। এই কাজটা তাড়াতাড়ি করো, এটা কমপ্লিট করতে হবে আজকের মধ্যে, কালকে তখন এটা লাগতে হবে। তাড়াতাড়ি করো। হ্যাঁ, মালিক, দেখছিলাম আপনার বাড়িতে কাজটা চলছে, কোন কাজটা পাওয়া যাবে? হ্যাঁ, কাজ পাওয়া যাবে বলতে আজকে এই লেবারটা আসার কথা ছিল, কোনো কারণে আসা হয়নি। তো হ্যাঁ, কাজ মিস্ত্রি একটা লেবার তো দরকার আছে না? হ্যাঁ, তো ঠিক আছে, তো তুমি ঘর বদল লেগে যাও, ঠিক আছে? এই মশলাগুলো উঠে দিয়ে দাও মিস্ত্রিকে, এগুলোই করো। ঠিক আছে, আমি করছি তাহলে। ক্লান্ত হয়ে গেল, বসি। যাক, রোজা ইফতারের টাইম হতে আইলো, যাই মালিককে বলি গা। মালিক, 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 ক্লান্ত হয়ে গেল, তো আমি ইফতারে তো টাইম হয়ে গেল, বাড়ি যাচ্ছিলাম। মালিক বলছিলাম কাজ তো করে নিলাম, কিছু টাকা দিলে ভালো হতো। কি টাকা? আরে তুমি তো একদিন কাজ করলে, এখানে তো বাড়িটা তুলতে আসে, পুরো পুরো বাড়ি উঠবে তারপরে টাকা পেমেন্ট করবো, ঠিক আছে? আরো তো লেবার আছে না, ওরা টাকা চাই না। তুমি কি একদিন কাজ করে এখন লাগলে ফের এখনই টাকা চাইছে? হ্যাঁ, সম্পূর্ণ বাড়ি উঠবে তারপরে পেমেন্ট করবো, মিস্ত্রিকে লেবারকে সবকে পেমেন্ট করবো একসাথে। একদিন কাজ করাতেই ফের এখানে কি টাকা চাইতে চাইছে? অনেক মানে দেশে আমার অনেক অসুবিধায় পড়ে গেছি, তাই জন্য আপনার কাছে চাইছিলাম মালিক, কিছু দিলে আমার ভালো হতো। জানেন মালিক, আমার ছেলে আজকে ফল ফলারি দিয়ে ইফতার করবে বলেছে, তাই জন্য আপনার কাছে আমি পেশাটা চাইছি। মালিক দিলে খুব ভালো হতো, দেন না মালিক, দেন পেশাটা। তোরা কি আরে সবকিছু তো বাহানা, একদিন কাজ করলে ফের টাকা চাইতে লেগেছে। আমার বাড়ি সম্পূর্ণ উঠবে তারপরে পেমেন্ট হবে, ঠিক আছে? কাজ করবি তো কর, না করবি ওগুলো দরকার নেই, খালি সব বাহানা। হাট হাট, এগুলা লেবারের দরকার নেই। এলা কি লেবার রে? যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের রোজার কারণে তিনি যে সওয়াব পেয়েছেন তারটা তিনি পাবেন, অতিরিক্ত
লোকটা ইফতার করালো রোজাদারকে, আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ সওয়াব দান করবেন। ভাইরা আমার, আমরা রমজান মাসে কেউ চাইলেও 30টার বেশি রোজা রাখতে পারবো? 30টার বেশি রোজা রাখার কোনো সুযোগ আছে? এবারটা তো রোজা ছিল, রোজা ছিল এবারটা। আমার কর্তব্য ছিল তাকে আমাকে সাহায্য করা দরকার ছিল। না করে আমি তার উপরে জুলুম করে ফেলেছি। আচ্ছা, আমি ঠিক করিনি, তাকে আমি টাকাটা দিয়ে দেওয়াই ভালো হবে। যাই। হ্যাঁ বেটা, তুমি আনতে বলেছিলাম, কিন্তু কাজ করে তো আমি পয়সা পাইনি, তার জন্য আনতে পারি না। তুমি কিন্তু রাগ করিও না বেটা। হ্যাঁ, ঠিক আছে, আর যেগুলো দেখবো আছে ওগুলো দিয়ে তারপরে না, সত্যি খুব কাজটা আমি ভালো করিনি। না, আমি টাকাটা দিয়ে দিই, ভালো হবে। তোমার কাজে ফেরালাম সব শুনি, যা দেখলাম তোমার আফসোস হচ্ছে, তোমার সাথে খুব আদর পাঠাপাতি হয়েছে। তোমার কাজের টাকা থেকে কিছু টাকা বেশি আসো, তোমার ছেলেকে ইফতার করে দিবে, ঠিক আছে? আর আমি পারলে আমাকে তুমি ক্ষমা করে দিও। না মালিক, এটা ক্ষমা কিছু না, আমরা গরিব শরীর মানুষ। না, তুমি এরকম কথা বলিও না, তুমি ক্ষমা করে দাও আমাকে, আমি খুব ভুল করেছি। না মালিক, এটা কোনো ক্ষমার কিছু নাই। ঠিক আছে মালিক, দেখে নিন, ভুলটা বুঝতে পেরেছেন, যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তুই তোমার ছেলেকে যা খেতে চেয়েছে যাও, আর কাজে আসবে কাল থেকে, ঠিক আছে? ঠিক আছে মালিক। হ্যাঁ। তাকে অনেক সম্পদ দিয়েছেন, বাজার থেকে দামি দামি ফলগুলো কিনে আপনি ইফতার করবেন। অনেক অসহায় মানুষ দোকানের সামনে দাঁড়িয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। আসুন এই রমজানে আমরা তাদের পাশে দাঁড়াই, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী তাদেরকে দূরে ঠেলে না দিয়ে কাছে টেনে নেই। এই রমজানে সবাই ভালো থাকুক, আপনাদের কাছে এটাই আমাদের